হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, সামনে আমাদের জগদ্ধাত্রী পুজো। তাই তোমাদের জগদ্ধাত্রী পুজোর একটা ইজি ড্রয়িং, খুব সুন্দর ছোট করে একটা ড্রয়িং তোমাদের করে দেখাবো। ফার্স্ট চ্যাপ্টার তোমরা হয়তো অনেকেই দেখেছো, এটার স্কেচটা দেখিয়েছি, ওখান থেকে তোমরা স্কেচটা ফলো করে নেবে। এটার মধ্যে ওয়াটার কালারটা আমি তোমাদের দেখাবো। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট বা প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? এটা তোমার A4 একটা ড্রয়িং শিট। স্কেচটা দেখো এইভাবে করেছিলাম, এটা ফার্স্ট চ্যাপ্টারটা ফলো করবে। আমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি চ্যানেলে এটা আছে, আর আর্টিস্টিক আর্ট একাডেমি এখন অফিসিয়াল চ্যানেলে এটা কালারটা করে দেখাচ্ছি, ঠিক আছে? ওটা ফলো করবে। আমি এন্ড অফ দ্য স্ক্রিনে পুরো লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও দেখতে পারো, ঠিক আছে? দেখো স্কেচটা কীভাবে করছি। ফার্স্টে ফেসটা বানিয়েছি, হ্যাঁ, ফেসটা বানিয়ে তোমার হালকা একটু পেন্সিল দিয়ে কোনো কোনো জায়গায় স্ট্রক করে নিয়েছি, তারপর মার্কার দিয়ে এটা কমপ্লিট ড্রয়িংটা করছি। হ্যাঁ, এটা আর্টিস্ট ওয়াটার কালার 12 সেটস দিয়ে পুরো ড্রয়িংটা পুরো কমপ্লিট করব। তার জন্য ব্রাশ তোমাদের লাগবে 0, 1 এবং 2 রাউন্ড ব্রাশ, আর ফ্ল্যাট লাগবে 4। বাস এই কটা 4টে ব্রাশ দিয়ে আমার পুরো ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? দেখো ড্রয়িংটা তোমরা ওখানে দেখে নেবে, আর আমি দেখাচ্ছি না, ফেসটাই শুধু দেখালাম। দেখো কালারটা দেখো, ড্রয়িং হয়ে গেছে। কালারটা আমি ফার্স্ট ডিপ ইয়েলো দিয়ে ফেসটা করছি। ডিপ ইয়েলো দিয়ে করে সাইডে একটু একটু হালকা ব্রাউন শেড দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যাতে মুখটা একটা 3D ইফেক্ট আসে, অনেকটা দুর্গা মায়ের মতোই। চোখের নিচগুলো, নাকের সাইডগুলো দিয়ে দিলাম। হাতগুলো ওইভাবে একইভাবে করছি, হাতের সাইডগুলো আমি ওই একই হালকা একটু ব্রাউন টোন শেড দিয়ে দেবো। হাত পা যেগুলো যেগুলো দেখা যাচ্ছে, স্কিনের ইফেক্টগুলো আগে করে নিলাম। বাস শেডগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি 1 ব্রাশে করে করছি। তোমরা 1 ব্রাশে করতে পারো বা 0 ব্রাশেও করতে পারো। আর ঠোঁট যেগুলো রেড আছে, স্কারলেট রেড দিয়ে হাতের ভেতরে ঠোঁট বা পায়ের আঙুলগুলো সব রেড দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমি লায়নটা করছি। লায়নটা দেখো হালকা ব্রাউনের সঙ্গে একটু হোয়াইট বা জল দিয়ে করতে পারো, হালকা হালকা শেডগুলো দিচ্ছি। তারপরে আস্তে আস্তে লায়নের মধ্যে একটু ডার্কগুলো দিচ্ছি। ডার্কের পরে একটু ব্রাউনের সঙ্গে ব্ল্যাক মিশিয়ে আরও ডার্ক ডার্ক দিয়ে দেবো। তাহলে আমাদের লায়নের হেয়ারগুলো হয়ে গেল। লায়নের ভেতরগুলো আমরা ব্রাউন আর হোয়াইট দিয়ে হালকা হালকা স্কিন টোন দিয়ে দিলাম, ঠিক আছে? আর মুখের ভেতরটা হালকা ক্রিমসন রেড আর হোয়াইট দেবো, পিঙ্ক কালার, ঠিক আছে? আর মুখের একদম ভেতরটা ব্ল্যাক থাকবে, ঠিক আছে? আর নাকটা আমাদের রেড করে দিলাম। আচ্ছা, লায়নের পেছনগুলো এগুলো মাড কালার দিয়ে করে দিলাম। মাড কালারের সঙ্গে একটু হালকা ব্রাউন শেড দিয়ে দেবো, ডিপ ব্রাউন, তাহলে একটু ভালো লাগবে, ঠিক আছে? সামনে একটা পা একটু দেখা যাচ্ছে, ওটাও করে দিলাম, ওটা হালকা শেড দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো লাইনটা আমাদের হয়ে গেল। আচ্ছা, মুখের এইগুলো একটু ব্ল্যাক দিয়ে দিয়ে ফিনিশিং করে দিলাম, এগুলো যে আউটলাইন আছে, হ্যাঁ। আর তোমার এবারে আমাদের ড্রেসটা রেড করছি, হ্যাঁ, স্কারলেট রেড দিয়ে পুরো ভরবে। যেগুলো অন্য কালার হবে সেগুলো হোয়াইট ছেড়ে রাখবে, তাহলে পরে এগুলো করতে পারবে বা ব্রাইটনেসটা হবে, ঠিক আছে? পাশে একটা ঝুলছে, সেটাও করলাম, এবং এই পোর্শনটাও পুরোটাই আমি স্কারলেট রেড দিয়ে ভরে দিলাম। তারপরে এগুলো হালকা হালকা একটু ব্রাউন দিয়ে ভাঁজগুলো, ফোল্ডগুলো শ্যাডো দিয়ে দেবে, তাহলে ভাঁজগুলো হয়ে গেল, ঠিক আছে? আর যেগুলো সাইডে সাইডে সরু সরু বাকি রেখেছো, ওইগুলো আমি পরে গ্রিন কালার দিয়ে দেবো। আচ্ছা, ওটা একটু পরে করবো, ড্রাই হয়ে যাক। তারপরে পাটাগুলো করে দিলাম, লেজটাকে ডার্ক ব্রাউন করে দিলাম, ঠিক আছে? ব্লাউজটাকে আমি গ্রিন করছি, হ্যাঁ, স্যাপ গ্রিন দিয়ে পুরো ভরে দিলাম। আচ্ছা, যেখানে যেখানে এইসব ঝুলছে, যেসব আমাদের গয়নাগুলো, সেগুলো কোনো জায়গায় রেড, কোনো জায়গায় গ্রিন, চাঁদমালাটাও গ্রিন দিয়ে দিলাম স্যাপ গ্রিন দিয়ে, ঠিক আছে? যে কালারটা করবে সেই জায়গাটা সব সব জায়গায় একই করে নেবে। এটা ব্ল্যাক হোয়াইট আর একটু গ্রিন মিশিয়ে আমি হাতিটাকে করছি, ব্ল্যাক হোয়াইট আর একটু গ্রিন। আচ্ছা, কানটাকে পিঙ্ক করে দিলাম, ক্রিমসন রেড আর হোয়াইট দিয়ে পিঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এগুলো ইয়েলো দিয়ে দিলাম, ইয়েলো দিয়ে হালকা গ্রিন শেড দিয়ে দিলাম। পদ্ম ফুলটার উপরে পা আছে, ওটাতে পিঙ্ক কালার করলাম ক্রিমসন রেড আর হোয়াইট দিয়ে। আচ্ছা, এগুলো একটু গ্রে দিয়ে দিয়ে এইগুলোর মধ্যে ফ্লাওয়ার করে দিচ্ছি। গ্রে দিয়ে দিয়ে ছোটো 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 ফ্লাওয়ার, পুরো ফ্লাওয়ার করে দিলাম। ওটা হোয়াইট পোর্শন রাখবো, হোয়াইটের মধ্যে গ্রে গ্রে ফ্লাওয়ার ভালো লাগবে ওই জন্য। আচ্ছা, মেন ঠাকুরটা মোটামুটি আমাদের হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা করছি। ব্যাকগ্রাউন্ডটা তোমার ফুশিয়ান ব্লু আর হোয়াইট দিয়ে, স্কাই কালার দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা ভরে দিচ্ছি বাইরেটা, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, রঙটা যেন একই রকম হয়, কোথাও ডিপ লাইট না হয়, যতটা সম্ভব চেষ্টা করবে একই যেন হয়। দেখো ঠাকুরটা মোটামুটি হয়ে গেল কত জলদি। এবার আমাদের নিচের পোর্শনগুলো করতে হবে। নিচের যেসব পোর্শনগুলো আছে, দেখো ওটা হয়ে গেছে। নিচটা দেখো, নিচে দেখো এখানে হালকা ভায়োলেট দিয়ে দিলাম, পুশিয়ান ব্লু, ক্রিমসন রেড আর হোয়াইট,
দিয়ে হালকা ভায়োলেট, ভেতরগুলো একটু অন্ধকার রাখবে, বাইরের একটু হালকা রাখবে। এটা ক্রোম ইয়েলো দিয়ে পুরো ভরে দিলাম। ভরে দেওয়ার পর এইগুলো আমি ক্রোম ইয়েলো দিচ্ছি, সাইডে একটু মার্ড কালার দিয়ে শ্যাডো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পটগুলো ওইভাবে হবে। হ্যাঁ, আচ্ছা এই ভাঁজটা ওইভাবে হলো। আচ্ছা, আর ইয়েটা ব্রাউন দিয়ে করে দিলাম ঘরটাকে। ঘরটাকে ব্রাউন দিয়ে হয়ে গেল, এবং ব্রাউন দিয়ে ডিপ ব্রাউন দিয়ে হালকা শ্যাডো দিয়ে দিলাম। এগুলো একটু ঝুড়িটাকে আমি ডিপ ব্রাউন দিয়ে শেড দিয়ে দিলাম, একটু ব্ল্যাকও ইউজ করলাম। ঠিক আছে, আচ্ছা, আর প্রদীপটা আমি ব্রাউন করে দিলাম। এটা গ্রিন দিয়ে, স্যাপ গ্রিন দিয়ে করেছি। ভেতরে লাল রঙের স্বস্তিক চিহ্ন আছে, পরে করব। পাতাগুলো, ফুলগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার করে দাও, স্কাই ব্লু, রেড, অরেঞ্জ, ইয়েলো, বাস এই টাইপের, বা গ্রিন পাতা করে দেবে, তাহলেও হয়ে যাবে। তো ফুল টুলগুলো সব হয়ে গেল। এখানেও কিছু ফল আছে, হ্যাঁ, অরেঞ্জ, আপেল, আর এখানে কলা টলাগুলো আছে পুজোর জন্য যেগুলো এনেছে, সেই জিনিসগুলো দিয়ে নিচটা আমাদের ফুলফিল করে দিতে হবে। বাস হয়ে গেল। এবার আমাদের বাকি আছে ব্যাকগ্রাউন্ড আর ফ্লোরটা। এই দুটো হলেই মোটামুটি আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এগুলো চোখগুলো একটু ইয়ে দিয়ে ব্রাশে করে ডিটেলিং করে দাও, জিরো ব্রাশে করে চোখ, নাক এবং বর্ডারগুলো আবার করে দিতে পারো, তাহলে ভালো লাগবে। চুলটাও ব্ল্যাক করবে, ব্ল্যাকের মধ্যে জলটা কম দেবে, তাহলে ব্রাইটনেস হবে এবং দেখতে ভালো লাগবে। আচ্ছা, ওপরে যে চুল পড়ছে সেগুলো আমাদের ব্ল্যাক দিয়ে করে দিলাম। হলো, ঠাকুরটা হয়ে গেল দেখো। এবারে ব্যাকগ্রাউন্ডটা করতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আগে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আগে করে নেবো। ব্যাকগ্রাউন্ডটা ভায়োলেট কালার দিয়ে করবো, হালকা ক্রিমসন রেড, পুশিয়াম ব্লু আর হোয়াইট, এই তিনটে কালার দিয়ে করবো, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে। এবার সমস্ত জায়গাগুলো একটু ব্ল্যাক আউটলাইন করে দিচ্ছি। আউটলাইন করলে জিনিসটা ব্রাইটনেস আরও হয়ে যাবে, দেখতে আরও সুন্দর লাগবে। কারণ মার্কার দিয়ে করেছিলাম, মার্কারটা সরু মার্কার, অতটা ব্রাইট হয়নি। মোটা মার্কার হলে মার্কার দিয়ে হয়ে যায়, এটা সরু মার্কার বলে ব্রাইটটা হয়নি, তাই আমি এটা ব্রাশে করে পুরোটাই আউটলাইন করে দিচ্ছি। এগুলো রেড করে দিলাম, যেগুলো গোল গোল ডিজাইন আছে, মানে ইয়েলোর সঙ্গে রেডটা কন্ট্রাস্ট হয় বেশি, রেড দিয়ে দিলাম। আচ্ছা, পদ্ম ফুলের ভেতরটাও ইয়েলো দিয়ে দিলাম। এগুলো যেগুলো যেগুলো একটু শ্যাডো আছে, এখানে ডিজাইন কিছু করে দিলাম, হোয়াইট দিয়ে দিয়ে ডিজাইন করে দিলাম, এখানে ড্রপ ড্রপ কিছু ডিজাইন করে দিলাম। যত ডিজাইন করবে ঠাকুরের ডাক টাকগুলো তত ভালো লাগে। ডাকগুলো যদিও আমি হোয়াইটই ছেড়ে দিয়েছি, কারণ হোয়াইট ডাক। এগুলো একটু ব্রাউন দিয়ে লাইন 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 স্টাইপ দিয়ে দিলাম। বাস, আমাদের কাজগুলো মোটামুটি দেখো হয়ে গেল। এবারে শুধু ব্যাকগ্রাউন্ডটা বাকি, ব্যাকগ্রাউন্ড এবং পেছনে কিছু ফুল দিয়ে সাজিয়ে দেবো, তাহলে ভালো হবে। এগুলো ব্ল্যাক দিয়ে একটা আউটলাইন বা বর্ডারগুলো করে দিচ্ছি, তাহলে এটা আমাদের ব্রাইটনেস চলে আসবে। ব্যাস হয়ে গেল। এখানে হোয়াইট দিয়ে কিছু ডিজাইন করে দিলাম। বাইরেটা দেখো, বললাম পিঙ্ক কালার, পিঙ্ক কালারের সঙ্গে একটুখানি ব্লু দেবে আর হোয়াইট দিয়ে পুরো বাইরেটা ভরে দিলে দেখতে সুন্দর লাগবে, ঠিক ম্যাচিং হয়ে যাবে। খুব ডিপ করো না, হালকা হালকার মধ্যেই রাখবে, তাহলে ব্রাইটনেস ভালো হবে, এবং তোমার হোয়াইট মতো ডার্কের মতো ওটাও দেখতে ভালো লাগবে। হয়ে গেল। আর নিচের পোর্শনটা কী করবে, গ্রে, ব্ল্যাক, হোয়াইটের সঙ্গে একটু রেড দিতে পারো, একটু রেড দিয়েছি, ব্ল্যাক হোয়াইটের সঙ্গে একটু রেড দিয়ে পুরোটা ভরে দিলাম। আর যে পটগুলো আছে, পটে একটু শেডগুলো, ছায়াগুলো ফেলে দেবে, তাহলে জিনিসটা রিয়েলিস্টিক মনে হবে, একটু নামানো আছে মনে হবে, যে পটের ছায়াগুলো করে দেবে। এখানে কিছু ফুল ঝুলিয়ে দিচ্ছি, ইয়েলো কালারের গাঁদা ফুল, আর কিছু কিছু পাতা থাকবে, গ্রিন আর ইয়েলো ড্রপ ড্রপ করে পুরো লম্বা ঝুলিয়ে দাও। তার মধ্যে একটু গ্রিন দিয়ে দাও, হ্যাঁ, ইয়েলোর মধ্যে একটু হোয়াইট টাচ দিতে পারো ওপর দিকে, আবার গ্রিন পাতাগুলো নিচের দিকে একটু পুষিয়ে ব্লু টাচ দিতে পারো, তাহলে ভালো লাগবে। ঠিক আছে, হ্যাঁ, হোয়াইট দিয়ে দিলাম উপরে একটু হোয়াইট, তো হোয়াইটটা দিলে ব্রাইট হয়ে গেল। আর পাতাগুলোর নিচে নিচে একটু কুশিয়ান ব্লু দিয়ে দেবো, তাহলে পাতাগুলো একটু সুন্দর লাগবে। আর এখানে লাইনগুলো দেখো, ব্ল্যাক দিয়ে সরু সরু টেনে দিতে, টাইলস পাতানো আছে সেরকম অবস্থায় দেখতে ভালো লাগবে, দূরে চলে গেছে। বাস, ড্রয়িং আমাদের কমপ্লিট। আশা করি তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ, সবাইকে শুভ জগদ্ধাত্রী পূজার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আর তোমাদের বলে রাখি আবার, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই লাইক করবে, ভালো লাগলে কমেন্ট করবে, আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই নতুন নতুন ড্রয়িং শিখতে পারছো। ঠিক আছে, আজকে তাহলে রাখি, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।